পৃথিবীর জগতের মধ্যে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক একজন নবী যেমনি ভাবে ঈসা রুহুল্লাহ ওয়া আওসানি বিসসালাতে ওয়া যাকাতে মা দামাত হাইয়ান ওয়া বাররান বিওয়ালিদাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, যেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ সূর্য দেখে এলান দিলেন, অনেকে এলান দিতে লাগলেন সূর্য পূজা করো হাদা রব্বি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এলান দিয়ে দিলেন লা উহিব্বুল আফিলিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূর্য যদি একবার উঠে আবার ডুবে যায়, মুনিব কেমনে করে ডুবে কেমনে করে আবার উদয় হয়? সুতরাং সূর্যকে আমি মুনিব মানতে পারলাম না। চন্দ্র উদয় হয় আবার ডুবে যায়, 15 দিন আলো থাকে, 15 দিন একদম অন্ধকার থাকে। একজন কেমন করে আমার খোদা হয়? এইভাবে উক্তি দিতে 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 সমস্ত আম্বিয়া কিরামের মামলা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত ইমানি কুবুত দিয়ে ফাঁস করে দিলেন। আল্লাহর নবীরা কখনো গুনাহ করতে পারে না, নবীরা মাসুম হিসাবে সাব্যস্ত হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে যুক্তি প্রমাণ ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে গেলেন, যে সারা বিশ্বকে জানাই দিলেন যারা আম্বিয়া ইকরাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেকে দুনিয়াতে আসার আগে মুনিবের পক্ষ থেকে কিতাবের ঘোষণা দেওয়া আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, এইভাবে এলান দিতে দিতে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জগৎবাসীরা আম্বিয়া কিরামদের মামলা আল্লাহর ইবাদতের জন্য মানব জাত জিনজাতকে তৈরি করা হলো। তাহলে বোঝা গেল যদি পৃথিবীর জগতে সাধারণ মানুষ ইবাদতের জন্য, আর আম্বিয়া কিরামের মামলাটা কেমন হবে? অনুরূপ ভাবে আম্বিয়া কিরামের মামলায় ওর অসংখ্য ব্যাখ্যাবিদরা এলান দিলেন ইন্নাহুম মাসুমুনা আনিল কুফরে কাবলাল ওয়াহিয়ে ওয়া বাদাহা বিল ইজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম ইজমায়ে উম্মত, নবীরা মাসুম, ওরা কুফরি করতে পারে না। ওহী আসার আগেও ওহী আসার পরেও লা খিলাফা লিআহদিন ফি আন্না নবিয়্যিনা আলাইহিস সালাম লাম ইয়ারতাকিব সগীরা ওয়ালা কবীরা طرفة عين قبل الوحي بعد كما ذكره أبو حنيفة في الفقه الأكبر। এটা হাসান নেদার বিষয় না, অন্য কারো মনে নেওয়ার বিষয় না। হযরত সাইয়েদনা আবু হানিফা ইমামে আযম ফিকে আকবরের মধ্যে লিপিবদ্ধ করে গেলেন, এই হানিফি মাযহাবের অনুসারীরা হুঁশিয়ার সাবধান, কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা যদি আমার মুস্তাফার শানে কটূক্তি করে নবীদের গুনাহ ক্ষমা করা হলো, নবীরা গুনাহগার, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে গেলে সময়ের পরিধি যাবে। প্রথম অধ্যায়টুকু নিম্নভাবে লিখিত করতে গেলে নবীগঞ্জের নিষ্পাপ এর প্রমাণটুকু এলান দিতে লাগলেন। রব্বুল আলামিন পরওয়ারদিগার শয়তানের মামলায় এলান দিলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, লাইসা লাকা ইবাদি সুলতানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল আগফির ওয়াল আগওয়ায়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। কোন অবস্থাতেই শয়তান তুমি সবাইকে ধোঁকা দিতে পারবে, আমার নবীরা যারা মুখলেস, যাদেরকে নবী হিসাবে সাব্যস্ত করলাম, ওদেরকে কখন তোমরা ক্ষমা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। অনুরূপ ভাবে মা কালানা আন্নাশরিকা বিল্লাহি মিন শাইইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবার এত গভীর রাত, এইভাবে যদি আমি এক এক করে হাদিস আর কোরআন নিতে যাই, বলবেন যে হাসান নেতা কার জন্য ওয়াজ করতে লাগলেন, এত রাতটা কেন বসে রইলাম? মুদ্রা কথার মধ্যে চলে যাচ্ছি। এই অধ্যায়টুকু ভাগ করে জাল হক কিতাবের মধ্যে এত সুন্দরভাবে নিপুণভাবে নিয়ে আসলেন।
ওলামায়ে কেরামদের জন্য নয়, আজকে মিডিয়ার মধ্যে বসে আজকেও শুনলাম আজকের রাতের বক্তব্য বাতিল ফিরকার একজন বক্তা স্পষ্ট ভাষায় এলান দিতে লাগলেন নবীরা শিরকও করতে পারে, বুলাক্রমে গুনাহ করতে পারে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এবার বলুন দেখি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর যদি আহলে সুন্নাতুল জামাত আশিকে মুস্তাফাদের জবান থেকে বের হয়, বন্ধুরা ইয়া রাসূলুল্লাহ আপনাকে গোমরাহ পেলাম, এই কথাটা যদি বলা হয় দাল্লান শব্দের অর্থ কি দাঁড়ায়? ঈমান পরিষ্কার নষ্ট হয়ে যাবে। মুফাসসিরে কোরআনরা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা আপনাকে মায়ের গর্ভের মধ্যে রেখে বাবাকে নিয়ে গেলাম, 8 বছর বয়স হতে না হতে মাকে খতম করে দিলাম, দাদাকে নিয়ে গেলাম। মাওলা মামলা কি? বলে যে খবরদার, আর রহমানু আল্লামাল কোরআন, আমার নবীকে আনপড় বলা যাবে না। ফরিদি সাহেব কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যারা আনপড় বলবে ওরাও বেঈমান, আমার নবীকে গোমরাহ বলবে ওরাও বেঈমান, গুনেহগার বলবে ওরাও বেঈমান। আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস নবীরা মাসুম, কোনো গুনাহ করতে পারে না, অন্যায় করতে পারে না, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা নিজের থেকে কোনো কথা বলেই না, জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের থেকে বিয়ে করে না, নিজের থেকে কোনো কথা বলে না, নিজের থেকে কোনো কার্যকলাপ করে না, আল্লাহ যা করতে বলে নবীরা তাই করে। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে 1,24,000 2,60,000 কয়জনের কথা আমরা সামনে অ্যাডভান্স হবো, কয়জনের কথা সামনে বলতে যাব। আমার প্রিয় নবীর দিকে চলে আসি। এই জগৎবাসীরা, আমার মাহবুবে মুস্তাফার মামলায় অসংখ্য রাওয়ায়াত জান্নিভাবে গতকালকে একটা তাফসীর খুলতে গিয়ে আমি নিজেই দেখলাম, হায় হায় আমার মুনিব মাওলা এত সুন্দরভাবে কেমন করে দিতে পারে বান্দাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। দুনিয়ার জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। আমার প্রিয় রাসূল ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, আল্লাহ ইরশাদ করলেন যে আমার প্রতিশ্রুতিবদ্ধ এই আম্বিয়ায়ে কেরামরা কখনো অন্যায় করতে পারে না। ওরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই উক্তি ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, আলে ইমরানের মধ্যে নিঃসন্দেহে আল্লাহর মনোনীত যারা করেছেন আদম, নূহ, ইব্রাহিম ওদের বংশধর এবং ইমরানের বংশধর সমস্ত বিশ্বের জগতের মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আমি পৃথিবীর জগতে পাঠাইলাম, ওরা কখনো গুনাহ করতে পারে না, ওরা কখনো পথভ্রষ্ট হতে পারে না। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূরা নামের 125 নম্বর আয়াত। আল্লাহ ভালো জানেন কোথায় আপন রিসালাতকে স্থান দেবেন। এ মুনিব মাওলা কাকে নবী বানাচ্ছ? আমার মুনিব মাওলা এলান দিলেন পৃথিবীর জমিন থেকে আমি নবী বানাই না, মায়ের গর্ভে নয়, দুনিয়াতে আসার আগে আলমে আরবার জগতের মধ্যে নবী কুঞ্জন, অলি কুঞ্জন, গৌসুল আজম কুঞ্জন, শহর কুতুব কুঞ্জন, গৌসুল আজম মাইজবান্ডারি কুঞ্জন, শাহিন শাহী শ্রীকুট কুঞ্জন, হযরত হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কুঞ্জন আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো কি ভাষা আমার না কোরআনের? আমি একটা একটা করে বলতে গেলে লাইসা বি দানারাতা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন মির রাব্বিল আলামিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে সূরা আরাফ আমার মধ্যে, পৃথিবীর জগতের মধ্যে বাসীরা, দুনিয়ার জগৎবাসীরা এমন কোন জাত নেই, আমি তো সৃষ্টি জাতের প্রতিপারকের রসুল হই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসীরা হুঁশিয়ার, সাবধান। পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের মামলা অন্য নবীদের আমি আড়াল করে রাখতে পারবো না। সমস্ত নবীর মামলায় যেই ভাষা, আমার মুস্তাফার মামলায়ও সেই ভাষা, কিন্তু আরোপ করে দিলেন খবরদার খবরদার অন্য কোন রসুলের মতো
আমার রসুলকে বলা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রসুল আমি আল্লাহ বানাইলাম। ও গরিব, সমস্ত নবীদের মামলায় আমার নবীকে কোন নবী বানাইলেন? আল্লাহ এলান দিয়ে রাখলেন আমার নবীর মতন কোন নবীও বানাই নাই, যার পক্ষে সারা বিশ্বের সুন্নিদের ইমাম অনেক বক্তব্য আমি উপস্থাপনা করেছি। আমার আর হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি খাতেমুল আম্বিয়া হামারা নবী, খাতেমুল আম্বিয়া হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे ओ लाओ हमारा नबी, सबसे बानाओ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, এই আয়াতগুলোর বিশ্লেষণ করতে করতে নবীগণ নিষ্পাপ এর প্রমাণ দিতে গিয়ে অসংখ্য আয়াতে কারিমা 4টি আয়াত 4টি পারা থেকে উপস্থাপনায় আনলাম। এবার 1 2 3 4 5 অসংখ্য আয়াতে কারিমা ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আমার মনিব মাওলা এলান দিয়ে দিলেন লা ইয়ানালা আহাদিজ জালিমিন, আমার প্রতিশ্রুতি নবুয়তের সিলসিলা জালিমদের অর্থাৎ ফাসিকদের সাথে সংমিশ্রিত হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীরা ফিসকু ফুজুর, কোন নবীরা কোন ধরনের পাপ করতে পারেই না, কারণ পৃথিবীর জগতের মধ্যে আখিরি জামানার যে নবী পাঠাইলেন এই জগৎবাসীরা আধা বুট কখনো আধা বুট টানতে পারে না। ইঞ্জিল বিহীন গাড়ি আরেকজন ইঞ্জিলওয়ালাকে টেনে নিতে পারে না। আল্লাহর কোরআন বলে দিলেন ও মুনিব মাওলা, আজকে তো বাড়িগুলোর সমাপনী দিবস, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস বানিয়ে দিলেন। সারা ঘরের মধ্যে ঈদের জলসা চলতে লাগলো। বিবি সন্তান আপনজন স্বজন প্রতি ঘরের মধ্যে সয়লাভ হয়ে গেলাম। আল্লাহ তুমি এলান দিলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত নবীর মামলায় জেনে ফেললাম আল্লাহ তোমার নবীর মামলাটা কেমন হবে। আমার প্রিয় রসুলের মামলায় আল্লাহর কোরআন এলান দিলেন এই জগৎবাসীরা সমস্ত নবীর গোষ্ঠীরা সমস্ত নবীর উম্মতের মামলায় আমি আল্লাহ বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস আমার নবী এলান দিলেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা নবীকে গুনাহগার বলেন, নবী পাপী বলেন, নবী কুফরি করতে পারে বলেন, 40 বছর আগে কাফের মুশরিক বেদিন ছিলেন। ওরে ব্যাকরণের গোষ্ঠী, আমার মুস্তাফা যেইজন নবী মার গর্ভ থেকে আগমন করতেই দুনিয়ার জগতের সন্তানরা উলঙ্গ হয়ে আসে, ওয়া ওয়া করে কান্না দিয়ে পৃথিবীকে জানাই আমি মরা হলাম না জিন্দা হলাম, ছেলে হলাম নাকি মেয়ে হলাম। খোদার কসম আমার প্রিয় মাহবুবের বেলাদত হলাম। মা বলতে লাগলেন মা আমেরাম হযরতে সুফিয়া ফুফিজান এলান দিলেন আমার ঘরে বাতিজা আসলো না বাতিজি আসলো, মরা আসলো না জিন্দা আসলো, কোন আওয়াজ কেন নাই। সর সজদা হে মাবুদ রাখার হক সে ये अर्ज की। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাকে যে বিষয় দিয়েছেন না হাজার হাজার না, কিন্তু সময় তো আমাকে দিয়েছেন কম, কি করবো। একটা পাঠে কয়েক ঘন্টার দরকার, এত তারা রকেটের মতন চালাতে লাগলাম। সর সজদায়ে মাবুদ রাখার হক সে ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुया।
আমার প্রিয় রাসূল দুনিয়ার জগৎবাসীকে এলান দিয়ে দিলেন নবীরা কেমনে করে আবার পাপী হতে পারে। একদিনের শেষে নবী এখনো কোথায়, মাত্র একদিন বয়স, এখনো দিন পূর্তি হয় নাই, মাত্র জগতের মধ্যে নেমে আসলেন। দুনিয়ার জগতের আশাটার ধরনটা কেমন ছিল? আমরা আসি মায়ের গর্ভ দিয়ে উলঙ্গ অবস্থায়, নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আসি খতনাবিহীন, আমার নবী আসলেন খতনা করা। বলবেন না সুবহানাল্লাহ। আমরা কি খতনা করে আসি? ইল্লা মাশাআল্লাহ, দুই একজনের মধ্যে আল্লাহর দয়া যদি থাকে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যাদেরকে বলে সুন্নতে পয়গম্বরী, সুন্নতে পয়গম্বরী। এবার পৃথিবীর জগতের মধ্যে কোন একজন ডাক্তার, লয়ার ইতিহাস কেটে বলেন তো দেখি, আমরা মার গর্ভ থেকে আসলে নার কাটতে হবে, আর আমার মাহবুবে মুস্তাফা পৃথিবীর জগতে আসলেন নার কাটা না লাগা। আরো জোরে, নবীর নার কাটা ছিল না লাগা ছিল? কোন আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের বলতে পারবে নার কাটা ছিল? তাহলে বুঝা গেল পৃথিবীর জগতে আদম সমস্ত মানবের বাবা, আমার নবী হলেন আদমের বাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম হলো আমাদের বাবা, আর আমার নবী হলেন আদমের বাবা। এই জন্য আমরা পড়ি না, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখেতে হৃদয় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয়শা গোলাপ নয়শা পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কিনা বাবারা? এই কথা কি আমার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার মাহবুবের মামলাটা ভিন্ন করে দিলেন। একদিনের নবী আসার সাথে সাথে উম্মতের গুনাহের মুক্তি চাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার সামনে অগ্রসর হলাম। 63 বছর আমার প্রিয় রাসূল কান্নার রোলের মধ্যে ছিলেন। মার গর্ভ থেকে এসে শুরু করলেন, চক্ষু ভিজা রেখে দিলেন। খোদার কসম, এখনো আশিকের চোখ দিয়ে চাইলেন, আশিকের কান দিয়ে শুনলেন, এখনো আওয়াজ দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায়, আমার নবী কান্নারত আছে। যেমনি ভাবে আজকে এই সমাপনী দিবস, খোদার কসম যদি চোখওয়ালা কেউ থাকে, আমার মাহবুবে মুস্তাফা মদিনার রওজা ছেড়ে হাজির ও নাজির নবী আমাদের এই ময়দানে নুরানি নবুয়তের রেকর্ড নিয়ে, নবুয়তের রাডার নিয়ে দৌড় দিয়ে চলে আসে। কারণটা হলো আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা, শিয়ার গোষ্ঠীরা আমার মাহবুবে মুস্তাফার মামলায় বিভিন্ন ধরনের কটূক্তি করে, পক্ষে বলে, আবার নবীকে গুনাহগার বলে সাব্যস্ত করে, ওদের মামলায় মুখের মধ্যে চুনকালি লাগাইতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গুনাহগার হবেন দূরের কথা, পৃথিবীর জগতের মধ্যে যত বড় পাপী পৃথিবীর জগতের মধ্যে হোক, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই পাটেগুড়াবাসীরা, হাটহাজারীবাসীরা, সমস্ত বাংলাবাসীরা, চট্টগ্রামবাসীরা গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপে পাপান্বিত যদি হয়েই যাস, ভয়ের কোনো কারণ নাই। কাবা শরীফে নয়, মসজিদে নয়, মিনা মুজদালিফা আরাফায় নয়, সবকিছু ফিটফাট ঠিকঠাক করবি, কিন্তু গুনাহ মাফের রেকর্ড যদি তোকে করতে মন চাই, তাহলে আমার নবীর রওজা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে গুনাহে কবিরা, গুনাহে সগীরা, জিল্লাতির মামলা,
তাফসীরে আহমদিয়ার মধ্যে এত সুন্দরভাবে লিখলেন, ইন্নাহুম মাসুমুনা আনিল কুফরে ক্বাবলাল ওয়াহী ওয়া বা'দাহু বিল ইজমা'i ওয়া কাযা আনতা আহমদিল কাবায়ের ইনদাল জমহুর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হলো উলামায়ে উম্মতের উক্তি। ফাইন্না আহলাল উসুল ইজতামাউ আলা আন্না রাসূলুল্লাহ আলাইহিমুস সালাম কানু মুমিনিনা ক্বাবলাল ওয়াহী মাসুমিনা মিনাল কাবায়ের ওয়া মিনাস সাগায়ের الموجبة لنفرة الناس عنهم قبل البعثة وبعدها فضلا عن الكفر। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে আবার বলতে গেলে শুরু হবে, আবার রাত চলে যাবে। এরকম অসংখ্য উলামায়ে কেরাম উম্মতের মুহাম্মদীকে দলিল আরোপ করে এলান দিতে লাগলেন, খবরদার আমার প্রিয় নবী বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিয়ে বাংলার জমিনে, বিশ্বের জমিনে গুনাহ যতই বড় করলি মামলাটা ভারী হয়ে গেল। আসমানের চাইতো বড়, সাগরের পানির চাইতো বেশি, পাপে পাপান্বিত হয়ে গেলেন। মাওলা কোথায় গেলে আমি মুক্তি পাবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমার নবী মরে না, জিন্দা। আরো জোরে বলতে হবে। যারা বলে নবী মরা, ওদের ঈমান আসেনি, ওরাই হলো বাতিল। যে নবী গুনেহগার, ওরাই হলো বাতিল। যারা বলে যে নবীর কাছে পাওয়ার নাই, ওরাই হলো বাতিল। যারা বলে যে নবী গায়েব জানে না, ওরাই হলো বাতিল। যারা বলে যে নবী সাধারণ মানুষ, ওরাই হলো বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের ইমামে আবু হানিফা সহ সমস্ত আইম্মায়ে আরবা একমত ঐক্যমত পোষণ করেন। আমার প্রিয় রাসূল নূরের রবি, কদ জাকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লেরেশন করে দিলেন, সুবহ তওবা মে হুই বটতা হে বড়া নূর কা, सुबह तौबा में हुई बजता है बाड़ा नूर का, सदका लेने नूर का या है तारा नूर का। सारा दुनिया बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सारा दुनिया এ কারণে এলান দিতে হয়, নূর মারা আলো। অন্ধকারে গুনাহ কেমন করে আসে, আর ওর মধ্যে কখনো অন্ধকারে আসতে পারে না। নূর মানা হলো প্রজ্বলিত, নূরুন মুনাফফার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কোন শায়ের বশীরুন নাযীরুন সিরাজুম মুনীরুন, সুবহানাল্লাহ। বশীরুন নাযীরুন সিরাজুম মুনীরুন, সুবহানাল্লাহ। বশীরুন নাযীরুন সিরাজুম মুনীরুন, সরাপব নূরে মুবী है मोहम्मद हबीबे खुदा है, हंसी है मोहम्मद नबी मुस्तफा है, अमी है मोहम्मद हबीबे खुदा है। सारा दुनिया
আর ওইদিকে যাচ্ছি না, অসংখ্য দালাইল, আকলি দলিল, নকলি দলিল, কোরআনের অসংখ্য আয়াত। এবার সরাসরি প্র্যাকটিক্যালের মধ্যে চলে গেলাম। মৌলা তোমার মাহবুবকে গুনাহগার মানবো কি? বলে যে খবরদার, শুধু আমার নবী না, কোন নবীকে গুনাহগার মানা যাবে না। যদি বলা হয় আমার বাবা আদম গুনাহ না করলে নামলো কেমন করে? বাবারা এখানে গুনাহ নাই, এটা লজিক সাবেত করলেন, বিশ্বকে জানাই দিলেন। আজকে আমরা পৃথিবীর জগতের মধ্যে দুটো ভিন্ন ধর্মী তর্জমা করলেন। একটি তর্জমা হলো আরমে আরবার জগতের মধ্যে যারা জাহান্নামী ওরাও আদমের পেট থেকে, যারা জান্নাতি ওরাও আদমের পেট থেকে, ঠিক না? আল্লাহ যদি জান্নাত থেকে নামায় না দিতেন, এলান হতে লাগলো এ আদম নেমে যাও, নেমে যাও। অনেক জাহান্নামীরাও জান্নাতে তোমার পিঠের মধ্যে রয়ে গেল, ওদেরকে দুনিয়ার জমিনে গিয়ে রেখে দাও, ওরা যেন জান্নাতে ঢুকতে না পারে। বুঝতে কষ্ট হয়েছে মনে হয়? কি তর্জমাটা দেখেন, এত সুন্দরভাবে নিপুণভাবে। এখানে আদমের দোষ নয়, বরঞ্চ আল্লাহ নিজে গঠাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা নেককার মানুষরা মোমেন হয়ে ঈদে মিলাদুন নবী 2 দিন ব্যাপী বাড়িগোনা জমিনে আমরা সাজাইয়ে দিলাম, আদম যদি নিচে না আসতেন, সুবহানাল্লাহ বলুন না, তাহলে কি আমাদের আজকের মিলাদুন নবী হতো? একটু জোরে বলেন না। তাহলে প্রমাণিত হয়ে গেলাম আদম নিজের থেকে করে নাই, মুনিবের পক্ষ থেকে গঠাইলেন। মওলা কেন গঠাইলেন? বলে যে এই জাহান্নামী যারা, ওরা যেন পৃথিবীর জগতে থেকে যায়, জান্নাতি যারা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের তাফসীর যখন দেখতে গেলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দানে আমার বাবা আদমকে পৃথিবীর জগতে পাঠাবার পিছনে কারণ রেখে দিলেন। ওগো আদম, তোমার নসলের ভিতর দিয়ে কোটি 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 বাংলা আমি রেখে দিলাম। সবাই তো জান্নাতি না, জাহান্নামীদেরকে রেখে আসতে হবে, জান্নাতীদেরকে নিয়ে আসতে হবে। ইয়া আল্লাহ কেমন করে নিয়ে আসবো? বলে যা নবী কুলের সর্দার বানিয়ে আখিরি জামানার নবী, যার জবান থেকে বের হবে দুনিয়ার জগৎবাসীরা সমস্ত নবীদের কওল হবে ইযহাবু ইলা গায়রি, আমার মুস্তাফার কওল হবে আনা লাহা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীরা গুনাহ কি করতে পারে? যতগুলো দেখা যাচ্ছিল কোরআনের আয়াত দিয়ে যা বের করতে চায়। যদি কসমিনকারের জন্য নবীদেরকে গুনাহগার বলা হয়, ঈমান থাকবে না। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো নবীরা মাসুম, গুনাহ করতে পারে না। আর সাহাবীয়ে রাসূল, আওলাদে রাসূলের মামলায় আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার খবরদার, এই জগৎবাসীরা কোন একজন মার বাবার সন্তানের আমি জামিনদারি নিয়ে নাই। মওলা তুমি কার জামিনদারি নিয়ে? আমার আল্লাহ বলে দিলেন একমাত্র আওলাদে রাসূলদের জামিনদারি আমি আল্লাহ কুদরতের হাতে নিলাম। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু নবী না, নবীর আওলাদরাও জাহান্নামে যাবে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। বাটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূল যাদের মামলায় আপনারা বিষয়ের মধ্যে লাগাই দিলেন, নবীর আওলাদদের মামলা, সাহাবী রাসূলদের মামলা, আর সাহাবীদের মামলায় আমার রাসূল গ্রান্টার দিয়ে গেলেন আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ওয়া ইহতিদাইতুম। আমার আসহাবে রাসূলরা কিয়ামত পর্যন্ত যাদের ডিক্লারেশন 1,24,000 ইয়াতবা আরো বেশি আর কম, যত সাহাবী রাসূল আমি রাসূলকে কফারের চোখ দিয়ে ঈমানের সাথে দেখে ফেললাম, ওরা কখনো জাহান্নামে যেতে পারে না। তাদের পদাঙ্ক অনুসরণ যারা করবে তারা অশুভতের প্রতি জান্নাত পেয়ে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার প্রিয় রাসূলের মামলায় আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার যতই বড় হোক, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতেও বেশি, একবার যদি আপনি রাসূলের দরবারে চলে আসেন। বন্ধুরা বাবারা, অনেক বক্তব্য আমি উপস্থাপনা করেছি। আজকে সমাপনী দিবস, বাড়ি এগোনাবাসীরা সবাই বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারবে না। 7 লাখ টাকার জোগাড় করার সুযোগ আমাদের কাছে
নাই, 1 লাখ টাকা নাই, ওমরাও করতে পারবো না, তাই বলে কি গুনাহগার হয়ে যাব? বলে যে না না না, দুনিয়ার জগৎবাসীরা কোনজন আমাদের নবী, जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, আখেরি মনোজাতের সময় কাছে আসতে লাগলো। আমি সব দলিলা দিল্লা বন্ধ করে রাখলাম, সুযোগ পেলে আবার দেবেন। কেমন করে দেখবো? নিজেও তো তৃপ্তি রয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার রাসূলের পাকদের মামলায়, আম্বিয়ায়ে কেরামদের মামলায় পৃথিবীর জগৎবাসীরা ইন্নাহুম মাসুমুনা আনিল কুফরে কাবলাল ওয়াহিয়া ওয়া বাদা বিল ইজমা'i ওয়া কাযা আনতা আহমাদিল কাবায়ের ইনদাল জমহুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত জমহুর আইম্মাদের মত হলো পৃথিবীর জগতের মধ্যে নবীরা গুনাহ করতে পারে না, ওরা মাসুম। আজকে সন্তান জন্ম নিলে যেরকম নবীরাও সেই রকম। এই কারণে সরদার আম্বিয়ার মামলায় আল্লাহর কোরআন দিয়ে দিলেন, এই পারে গুনাহবাসীরা বছর 2 দিনের জন্য হলো নোহের কিস্তি তৈরি করো, ঈদে মিলাদুন নবী সাজাও। এই প্রশ্নটা এখনো বাসকালের জমিনে করে আসলাম, একজন উত্তর দিতে পারলো না। অনেকে শুনে না, একজন দাঁড়িয়ে গেলেন মিডিয়ার মানুষ, উনি বলতেন হুজুর আমি বলবো, এবার তুমি বলবা না। সবাইকে জিজ্ঞাসা করলাম, 1000-এর উপরে জনতা বাসকালী ইলশার জমিনে, এখন একজন উত্তর করলো না। 80 বছর, 90 বছর, 100 বছর বয়স, বলে যে হুজুর আনুর কি কথা? আমি বললাম বন্ধুরা বাবারা ভাইরা আমার, সারা বিশ্বের জন্য যত দামি সম্পদ আল্লাহ বানাইল, সব দামির সেরা দামি আল্লাহ কি বানাইলেন বলেন? জোরে বলতে হবে, আপনারা বলবেন না? প্রশ্ন করলাম কি, সারা বিশ্বের মধ্যে আল্লাহ যত দামি সম্পদ বানাইলে সব দামির সেরা দামি। সুবহানাল্লাহ বলেন না? বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে ওনারা আজকের বিষয়ের আলোকে এলান দিতে হয়। আল্লাহ নিজে এলান দিলেন, খবরদার স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, পানি না, অক্সিজেন না, নাইট্রোজেন না, মওলা কে কি আমার মনে পড়ে দিলেন, ঈদ বাআদা ফীহিম রাসূলা। হুজুর বলেন না সুবহানাল্লাহ। এটা মুমিনদের ঈদ, মুসলমানের ঈদ না। অনেক মুসলমান আছে না, নবীরা গুনাহগার, নবী কিছু করার ক্ষমতা রাখে না, নবী মাটির তৈরি, নবী ইলমে গায়েব জানে না, নবী পাওয়ারলেস। মুজিবিল্লাহ বলবেন না? নবী নাকি গুনাহগার, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগের পিছের গুনাহ মাফ। ওরে ব্যাকুল, গুনাহ তো নাই, গুনাহ ক্ষমা করবে কোত্থেকে? বরঞ্চ কিয়ামত পর্যন্তের জন্য যারা গুনাহ করবি আমার মুস্তাফার দরবারে চলে যাবি। নবী যদি তোকে চিনে, আমি আল্লাহ তোকে চিনব। নবী না চিনলে আল্লাহ, নবী চিনলে আমি তোকে চিনব। আজকে বৈঠক হলো নবী চেনার। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীকে দেখতে পাচ্ছি না, নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন না? একটু জোরে বলতে হবে। যদি কেউ বলে যে নবী আমাদেরকে দেখতে পাচ্ছে, তার ঈমান আসেনি, ওরাই হলো বাতিল। আছে না নাই? আজকে মিডিয়ার কথা বললাম না, ওই সে বলতে লাগলেন নবীরা গুনাহ করতে পারে, নবীরা মুশরিক শিরকও করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকের বিষয় কেন দিলাম বুঝাচ্ছে। অনেক বন্ধুরা, নব্য শিক্ষিতরা, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া, অনেক ছাত্ররা ব্রেন ওয়াশ করে দিচ্ছে, নবীরাও তো মানুষ। আমি তো মানুষ বলছি না, নবী মানুষ, কিন্তু আমার মতন না। সুবহানাল্লাহ। নবী মানুষ, কিন্তু আমার মতন মানুষ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী কেমন? পৃথিবীর জগৎবাসীরা কিছুক্ষণ আগে বললাম, সাথে সাথে এলান হয়ে যাক, আমার নবীও মানুষ, আমরাও মানুষ। দুই মানুষের মধ্যে পার্থক্য হলো
আলা হযরতের কুলি সবার জানা আছে না, লামিয়াতি নজিরুকা, জোরে লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথলে তু না শুদ পয়দা জানা। সুবহানাল্লাহ। বারেগুনার বাসীর সাথে কি আমি জানি না, এখানে আসার আগে গলাটা ভেঙে যায়। একবার তো ওয়াজও করতে পারি না, এখনো ভাঙছে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন না, এখানে বড় রাজের খেলা না জানি। আমি এখন জিয়ারত করে আমার আলহামদুলিল্লাহ শাহ হুজুর, উনি আমার তো বড় বাবা, আমার বড় বাবা। আপনি বলবেন যে আমি অনেকবার পরিচয় দিয়েছি, কেন? আমার বাবাকে পেয়েছে ওনার কারণে। আমার দাদার দাদিকে উনি বাবার মা বলেছেন, তো মৌলানা আব্দুল মালিক জন্ম। সুবহানাল্লাহ বলবেন না? মৌলানা আব্দুল মালিক জন্ম হওয়ার পিছনে আপনাদের হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, অনেকেই তো চিনেন শুধু সাধারণ ওলি হিসেবে। উনি সাধারণ ওলি না, বিশ্বের মধ্যে রেকর্ড করা ওলিকুলের সর্দার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবা বলতেন যে আমি যদি কোনো আপত্তি করতাম, 3 দিনের মাথায় উনি সাক্ষাৎ দিয়ে কথা বলতেন। অবাই আব্দুল মালিক, তুমি মনে কিছু আন্নু পারলা ইয়ে এভাবে করো। সুবহানাল্লাহ। ইবে জেলে হইয়া না ফেলেন সাক্ষা এ ভাষা দিয়ে তো অবাই আব্দুল মালিক তাহা দিয়ে হান আরো হতো ফুটা দিয়ে তোমার জেরা আসছিল ওমা আরো বাড়ি হতো বাড়ি কিলে আসছি দে হয়তো গত হারিয়ে কান হনক ঠুমকো ব্যাপার লই আয়কে না ফিল করছিলাম তাহাজ্জুদের নামাজের পরে। তাই যদি 24 ঘন্টা ন ফুরো, 24 ঘন্টা ফুরে বের আগে তোমার জানা করে থাকি। ওমার কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন না? একটা খেয়াল দাঁড়ি করিবেন, দাঁত থাকতে দাঁতর মর্যাদা দিন নেওয়া পারো। এই মাত্র মন খুললি রে বা রেগুলার জমিনত আর ভাই তারা বোধকে গুস্স হইল বহুত দিন হন কারণে বাড়িগোনাবাসীর নারাজ আছিল। ইয়ার মাত্র ব্যাঙ্গি দে আবার বাড়িগোনার ব্যাখ্যা ফট পরিবর্তন হল। ইয়ার আজি হয়তো মিলাদুন নবীর হারণে বড় করে সুবহানাল্লাহ না, কারণ মিলাদুন নবী টিকি থাকিলি ফাটল নুয়েলি এটা গরিব কেউ থাকতেন না, এখন ডর মানুষ আছে তোমাকে না বড় করে আলহামদুলিল্লাহ না। একবার বাঙান্য হলে বাঙি যাই না তো হত্যারিমের হত দানা হতেছ বিখ্যাত থাললে দূরম করিল। আজ নবুজনদের মুস্তফা হইবে কত বড় সম্পদ। আজ যে বিষয় দিলেন এই বিষয়ের আলোকে আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন, গুনাহগার আসমান তো বাংলাদেশের উপর নয়, সৌদি আরবের উপর, জাপান, চীন, জাপান আছে না নাই? এর চাইতে বড় পাপ যদি তোর হয়েও যায়, আমি আল্লাহ বলে দিলাম যে নবীকে গুনাহগার বলে সাব্যস্ত করতে লাগলি ওই নবী হলেন তোর গুনার সাফাইকারী। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগৎবাসীরা জাউকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গুনার গাঁটুর নিয়ে যদি আপনার কাছে আসে, ইয়া আল্লাহ বারে গুনাহবাসী অনেক ঠেলা গাড়িওয়ালা, দিন মজদুর আছে, সিএনজি ওয়ালা আছে, রিক্সা চালক আছে, বিবি চালাইতে পারে না, বাইতুল্লাহর জিয়ারত কেমন করে করবে, উমরা কেমন করে করবে? বলে তোদের জন্য কোনো ভয়ের কারণ নাই। 2 দিন ব্যাপী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর সাজা, স্টেজ কর, লাইটিং কর, ফ্যান্ডেলিং কর, চোখের মতন চোখ জোগাড় কর, চোখে দেখে ফেলবি আমার রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজা ছেড়ে আজকের এই বাড়িগুলোর জমিনে আমার প্রিয় রাসূল হাজির ও নাজির হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত বখুদা खुदा का यही है दर नहीं और कोई फरमा कर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं तो वहां नहीं। আরেকবার বলবো না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের মামলা, মরাকে জিন্দেগি দেওয়া, জাহান্নামীকে জান্নাতি বানাম, 1 নয় 2 নয়, হাজার হাজার নজির।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেলে তুলে দেওয়া, 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করা, নবী কেমনে তোর পাত্তাদার মতো না আবার হয়। আমার মাহবুবের কোন সমমর্যাদা মানুষ তো দূরের কথা, কোন নবীও দাবি করতে পারবে না। আমার নবী হলেন সৈয়দুল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুরা বাবারা ভাইরা আমার মুস্তাফার শান, আম্বিয়া ইকরামের শান, আওলাদে রাসূলের মামলাই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইতে মুস্তাফা, আসহাবে মুস্তাফা, পৃথিবীর জগৎবাসীরা যেমনি ভাবে আমার নবীকে মাসুম বানাইলেন, ওদেরকে মাহফুজ বানাইলেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবাদের বেলায়, আওলাদে রাসূলের বেলায় এখানে মাহফুজ লিখেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা গুনাহ করতে যাবে কিন্তু আল্লাহ করতে দেবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ মামলাটা কুদরতের পক্ষ থেকে আমার আল্লাহ এলান দিয়ে রাখলেন, এই আওলাদে রাসূলরা তোমরা হুঁশিয়ার, সাবধান। ইয়া আল্লাহ কেমন সাবধান? বলে যে আমার নবীর আওলাদ হওয়ার কারণে তোমাদের তকদির ফলে গেল। যেমনি ভাবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে গনিমতের মাল দেওয়ার সময় 500 টাকার নোট আর ইমামে হাসান হুসেনের জন্য 1000 টাকা, জোরে বলুন না সুবহানাল্লাহ, দাবি রেখেছিলেন। আব্বাজান ওরা তো যুদ্ধাল নয়, ছোট্ট ছেলে, আমি যুদ্ধ করলাম, জান কোরবানি দিতে গেলাম, গনিমতের মাল তো যদি হাসান হুসেন 1000 পাই, আমি তো 2000 পাওয়ার কথা। হযরতে ওমর ইবনুল খাত্তাব এলান দিলেন, ও আমার আব্দুল্লাহ রে, মা ফাতেমার মতন একজন মা এনে দাও, শেরে খোদা আলীর মতন একজন বাবা এনে দাও, আমার মুস্তাফার মতন একজন নানা এনে দাও, তোমাকেও 1000 দিরহাম দেব। তাহলে স্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগৎবাসীরা আল্লাহর রাসূলের মামলা, সাহাবীয়ে রাসূলদের মামলা। আমার প্রিয় রাসূল জবান খুলে এলান দিলেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর বাঁচার পথ, একদিকে সাহাবীদের অনুসরণ অনুকরণ, আরেকদিকে আওলাদে রাসূলের মুহাব্বত। ইয়া রাসূলুল্লাহ, যদি মুহাব্বত আওলাদে রাসূলের সাথে থাকে, সাহাবীদের সাথে থাকে, নবী বলে দিলেন জাহান্নাম তোকে ছুঁতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের মুহাব্বত থাকলে কলমা বিহীন তুই মরবিও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বন্ধুরা বলে না, মুহররম মাস আসলে এটা গদির জন্য ইমামে হুসাইন জিহাদ করেছিলেন, 22,000 সৈনিক আর মাত্র 82 জন, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। আমার আল্লাহ মর্ষা তৈরি করে দিলেন, ইমামে হুসাইন জিহাদ করতেই হবে, হকের জন্য মারা গেলেন, হকের জন্য শহীদ হলেন। ওই জান্নাতটুকু আর কারো সাথে নয়, তুমি হুসাইনের সাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য এলানটা শেষ করে রাখতে লাগলাম, সময়ের পরিধি শেষ। আর দিব না সময়, মাশাআল্লাহ। ওইদিকে আমি খোলা রাখলাম। সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ। আলা হযরতের আখির একটা কানে, वही रब है जिसने तुझको हमतन करम बनाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। हमें भी मांगने को, हमें भी मांगने को तेरा रास्ता बताया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আমার মুনিত মাওলা সম্পদ আল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, আর আল্লাহ নিজেই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আকার নাই, আমার কোনো শরীর নাই, আমাকে ধরার কোনো ক্ষমতা কারো কাছে নাই, সম্পদ আমার পেতে যদি কাউকে মন চায়,
গুনাহ মাফ করাইতে মন চায়, জাহান্নামী জান্নাতি হতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লাগবেই লাগবে। আপনি রাসূল ছাড়া আমি আল্লাহর নিয়ামত কেউ পাবে? आपका इश्क है, इश्क रब्बे उला, आपका जिक्र है, खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। तो जरूर बोलो ना सुभान अल्लाह। এরকম না চলি আর ওয়াজ করতে জন্য আল্লাহ হতে জিবে আর ইবন অনরলি আপনারা ডাইরেক্ট কোরআন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বড় করে হন সুবহানাল্লাহ। অনে মুস্তাফার গোলাম হবে লাই জসনে জুলুস লাগবে, ইয়া নবী সালাম লাগবে, সব সাহাবা ওয়ালা লাগবে। নামাজ পড়লে তুনো, রোজা রাখিলে তুনো, হয়তো 72 গো দল জান নামাজ দেবে দে মাতন না 72 গো দল হড় দেবে দে। 77 উম্মতি 370 মিল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, হজ যাকাত আছে না নাই, ফাগরি আছে না নাই, লম্বা জুব্বা আছে না নাই, ফোয়ারা দাগ আছে না নাই। আল্লাহ রাসূল কি বলতে লাগলেন? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, যেই দলের মধ্যে আওলাদে রাসূলরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না? সময় তো পাইলে তো আরেকটু সামনে যেতাম, আরো কিছু নাতের কলি, আরো কিছু হেকায়ত নিয়ে আসতাম। কিছু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এত ব্যাপক জিনিস সাজাইলেন, হয়তো খেয়াল করতে পারেন। আল্লাহু আকবার। দুটো পাঠ করে দুটো পাঠের নমুনা দেখলাম, প্রায় 21 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। হাদিস দেখলাম প্রায় 31টা। আল্লাহু আকবার। 4টা। আল্লাহ কবুল করুন আমাদের পরে। মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সামনে অগ্রসর হয়ে কতটুকু আসলাম? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মুনিব মাওলা আমাদের যাত্রা কতটুকু? বলছে নবী পর্যন্ত। সুবহানাল্লাহ। নবী পর্যন্ত যেতে না পারলে বলছে মিলাদুন নবী করো। সুবহানাল্লাহ। ইয়া নবী সালামের লরি দাও, মুস্তাফা জানের রহমত পড়ো। মাওলা পড়লে কি হবে? ইয়া নবী সালাম পড়লে কি হবে? বলে যে আমার নবী আর রওজায় থাকতে রাজি না। যেমনি ভাবে সমস্ত মুমিনদের কবরে, মুসলমানের কবরে আমার নবী আসবে কি আসবে না? আরো জোরে বলতে হবে। সবাই কি চিনবে? কথা বলতে হবে। সবাই কি নবী চিনবে? যে নবীকে সালাম দিলে বেদাতের ফতোয়া, যে নবীকে নূর বললে বেদাতের ফতোয়া, সে কি চিনবে? আবু জেহেল নবীকে দেখে নাই? কথা বলতে হবে। আবু জেহেল কি নবীকে দেখে নাই? আবু জেহেল কি নবীকে মেনেছিলেন? আর সিদ্দিক আকবর নবীকে দেখে নাই? কেমন মানা মানলেন? আরো জোরে বলতে কেমন মানা মানলেন? मैं बड़ा अमीर कबीर हो, शायद दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरे रिफ़तों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम है हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা সিদ্দিক আকবর, আবু জেহেল, আবু লাহাব মুস্তাফাকে দেখে ফেললেন, মানতে পারলেন না। আর সিদ্দিক আকবর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ কোন মুজিজা লাগবে না। আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি আখিরি জামানার নবী। বলছে তোমার কাছে দলিল পেশ করতে হবে। বলছে না না না। বলছে তুমি যে বসরার জমিনে ব্যবসা করতে গিয়েছিলে আমি রাসূলে ছিলাম, ওই দিন তুমি যে ঘুমের মধ্যে যখন আচ্ছন্ন হতে গেলে পাদ্রীর রাহে তোমাকে বলেছিল তুমি প্রধান উজির হবে। এখনো মাত্র ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে আর আমার নবী বলতে লাগলেন তুমি প্রধান উজির হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গতকালকে রাত্রেই দেখলাম সূর্য আমার, চাঁদ আমার, তাহলে চিন্তার কোনো অবকাশ নাই, মুজিজা আমার লাগবে না, আপনি আখিরি জামানার নবী। নবীও কাছে নিয়ে নিলেন। আর হযরত সিদ্দিক আকবর এমন চেনা ছিলেন যে চেনার মতন আর কেউ চিনতে পারেনি। সারা বিশ্বের জগতের মধ্যে নবীর চেনা যত বেশি হয় তত উরুজিয়তের মধ্যে পৌঁছে যায়। আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন সারা বিশ্বের মুফতিরা সিদ্দিক আকবরকে জাহান্নামী ফতোয়া দেবে, আর আল্লাহ রেকর্ড করে ফতোয়া মেরে দিলেন 1 নাম্বার জান্নাতি। সিদ্দিক আকবর নামাজ দিয়ে জান্নাত বলে যে নাম, রোজা দিয়ে জান্নাত বলে যে নাম, হজ দিয়ে জান্নাত বলে যে নাম, বলে যে কি দিয়ে জান্নাত? নবীর প্রেমের মধ্যে জানটুকু যখন কুরবান করে দিলাম আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন 1 নাম্বার জান্নাতি সিদ্দিক হয়ে গেলাম। বলবো না সুবহানাল্লাহ। এই জন্য আমার সিদ্দিক আকবরের বুলিটা নকল করে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে আমার মোস্তফার সাথে সম্পর্কটা আমার কেমন। সিদ্দিক আকবর এলান দিলেন জীবনের মধ্যে এমন সম্পর্ক দুনিয়ার আর কেউ রাখতে পারলো কি পারলো না, যে সিদ্দিক আকবর এক নাগারে 40 দিনের উপরে একমাত্র না শুয়ে আরাম না করে নিজের বিবির সাথে কথাবার্তা না বলে আমার মোস্তফা নূরানি জবান দিয়ে একবার বলা হলো আপনার সফর সঙ্গী কে হবে? আমার রাসূল বলে দিয়ে সিদ্দিক আবু বকর তুমি হবে। ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ 2 বার যদি ডাক দিতে হয় আমি আবু বকর কিয়ামতের ময়দানে কি জবাব দেব? ওই দিন থেকে বিবির সাথে মোলাকাত, সন্তানের মোলাকাত, যা যা করণীয় আমি করে খতম করে দিতাম, পিঠটা আমার কপালের সাথে রেখে দিতাম। আমার নবী এক ডাক দেবেন আমি লব্বাইক করে হাজির বলবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার রাজের কথাটা ফাঁস করতে গিয়ে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে পবিত্র সমাপনী দিবস ঈদে মওলুদুন নবী। বন্ধুরা লাখ টাকা কোটি টাকা নাও থাকতে পারে, আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবী শুধু মক্কার নবী না, আমার নবী শুধু মদিনার নবী না, আমার নবী তো আজকের এই দক্ষিণ বাড়িয়াগোড়া উত্তর শাহী জামে মসজিদের এই ময়দানের নবী। আরো জোরে বলতে হবে। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পাগলামি আছে না নাই? ঈদে মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुल्लाह जश्न मिलादुन नबी क्यों न झूमे आज हम, जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, आज वो या जहां में, आज वो या जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुल्लाह आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा अंगन नूर बनकर
সমাপনী লগ্নে বন্ধুরা, আজকে দুনিয়ার জগৎবাসীদের জন্য সেরা দামি আল্লাহ যখন বের করে দিলেন, দ্বিতীয় নাম্বার সেরা দামি আওলাদের রসুলের মামলা যখন আজকের বিষয়ে লাগাইলেন, এই গত মুফাসসিরে কোরআনদের তাফসীর খুঁজতে খুঁজতে আবার জিজ্ঞাসা গেলাম, মুনিব বিশ্ব জগতের মধ্যে এক নাম্বার সেরা দামি তোমার মাহবুবের মিলাদুন নবীকে বানাইলেন, দ্বিতীয় সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলেন? অনেক তাফসীর করে দেখলাম, কোন তাফসীরের ভাষায় মিলাইতে পারি না। যখন আয়াতটুকু দেখলাম, পৃথিবীর জগৎবাসীরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি। এই বিশ্ববাসীরা, বাড়িগুলোবাসীরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা ঈমান তাজা করেন। শুধু আল্লাহ রাসূল নয়, সাহাবীরা নয়, আমার নবীর আহালদের মামলা। দ্বিতীয় দামের সেরা দামি আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম। স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, ইয়া আল্লাহ মা না, বাবা না, আর কি বানাইলাম? বলে যে খবরদার, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার রাসূলের বাণী এসে গেল, সারা বিশ্বের জগৎবাসীরা দ্বিতীয় দামের সেরা দামি আমি মুনিব মাওলার কাছে থেকে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ব্যাখ্যা করে দিন। আমার রাসূল ব্যাখ্যা করে দিলেন, মনহুমুল কারাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটাত্মীয় বলতে ওরা কারা? হীরার চাইতেও দামি, মণি মুক্তার চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি। বলে যে আলী, ফাতিমা ওয়া বনাহুমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান আর আমার ইমামে হুসাইন। মনে থাকবে না? এ দূর হইলাম কিনি করে না, আর ফোরালাম মিলে অবস্থা হইল বুঝিয়া। আল্লাহু আকবার। নবীরা কি মাসুম না গুনাহগার? নবীর সাহাবীরা মাসুম বলা যাবে না, মাহফুজ। সুবহানাল্লাহ বলেন না? আওলাদের রাসূল দাগ পড়তে দেব না, গুনাহ লাগতে দেব না। তো আর উদ্দোলন ফেট করালে এটা কিছু আয় বুঝতে যাব না। আর খোদায় হদ্দের তোর থেকে ফেট করান আয় মুনিবত আওলাদের রাসূল জামিনদারি লে ফেলা বড় করে হলো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা সুন্নিরা মুহররম মাস আসলে আমরা আদান প্রদান করি, গরু জবে করি, ছাগল জবে করি, তেসেরি তৈরি করি। মানুষকে দিতে না পারলো নিজের ঘরে হলো মুরগি জবে করে দুরুজ বানায় খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে পাকের ভাষা বলতে লাগলেন, নিজের ঘরেও যদি ইমাম হুসাইনের তস্করা নিয়ে ফাতিহা খানি করা হয়, 1 বছরের জন্য গরিবী হারাত আসবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকা আমরা চাই কিনা? সবাইকে বলতে হবে। একটু হাত তুলে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ আল্লাহ, অনেক হয়ে গেছে, 40 হয়ে গেছে। আমি শুধু কাটতে কাটতে আর পারতেছি না। আবার আলা হযরত, আল্লাহ সবাইকে কবুল করুন। আসুন বাবারা, পৃথিবীর জগতের মধ্যে এই মাহফিল টিকিয়ে রাখলে এলাকার লাভ না ক্ষতি? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আজকের এই মাহফিল কত বছর ধরে? কথা বলেন বারেগোনাবাসীরা, কত বছর ধরে? 14 বছর। এবার বলো, 14 বছরে কি আপনাদের প্রমোশন হয়েছে না ডিভিশন হয়েছে? কথা বলতে হবে। ফাঁকা ঘরের দালান বাড়ছে না কমছে? টিনেসারি কমে গেছে না? কোরবানির বাগাদার আগের থেকে বেশি না কম? বাঘ বেশি, লয় না আছে না? একবার বন্ধ করেন না আমার বাবারা, ভাইরা, দুটো হাত জোর করে বিনয় করব,
উৎসাহটা বাড়াই দেন। যতদিন মিলাদুন নবীর আওয়াজ এলাকার চারিদিকে বহাল থাকবে, গজব আপনাকে আর আটকাইতে পারবে না, কার সারে আর হবে না। আপনি নিজেরা একটু ট্রাই করে দেখেন, যার যত বাপ তার তত লাভ। অনেকের বিল্ডিং এর মালিক আছে না, ওরা টাকা বের করতে রাজি না, ঘরে কয়জন হিসাব করে দেয়, ঠিক না? এখানে না, এটা বলতেছি আর কি। আপনারা তো আলহামদুলিল্লাহ, তো যত মোহাব্বতের ছোঁয়া বেশ রাখবেন তত কামিয়াবি বেশি অর্জন করতে পারবেন। এটি হলো কোরআনের ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 1 টাকা পেয়ে শুকর আদা করলে আল্লাহ যদি বাড়িয়ে দেয়, তো সারা জাহানের সারা নিয়ামত আপনি যদি আদা করলেন, তো আল্লাহ বাড়াইবেন না কমাবেন? তার কোনো কথা আছে? আল্লাহ মাহফিলকে কবুল করুন।